একটি মাত্র সিক্রেট মসলা এড করে একেবারে দোকানের মতো হুবহু আপনি চিকেন কাচ্চি বাসায় তৈরি করে নিতে পারবেন। ছোট থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে। আমার বাসার সবাই তো এটা খেয়ে খুবই পছন্দ করেছিল। খুবই ঝরঝরে হয়েছে। চলুন কিভাবে তৈরি করলাম সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। আজকে আমি চিকেনের লেগ পিস দিয়ে করছি। এখানে আমি প্রথমে আদা বাটা দিয়ে দিয়েছি প্রায় 2 টেবিল চামচের মতো, পেঁয়াজ বাটা দিয়েছি প্রায় 2 টেবিল চামচের মতো, রসুন বাটা 1 টেবিল চামচের মতো, ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ, লাল মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, জিরার গুঁড়া 1 টেবিল চামচ। এখানে আমি কালো গোলমরিচটা ব্যবহার করছি, আপনারা চাইলে সাদা গোলমরিচটাও ব্যবহার করতে পারেন। এরপর স্বাদ মতো লবণ এবং দারচিনি, এলাচ দিয়ে দিয়েছি। এরপর আমি টমেটো সস দিয়ে দেবো প্রায় 2 টেবিল চামচের মতো। আমি কাজু বাদাম এবং কাঠবাদামের পেস্ট একসাথে করে আমি 2 প্রকারের বাদাম দিয়ে দিয়েছি, 2 টেবিল চামচের মতো বাদাম বাটা দিলাম। টক দই দিয়ে দিয়েছি প্রায় 2 টেবিল চামচের মতো। এখানে আমি একটা মশলা তৈরি করে নিয়েছি, জয়ফল জয়তিকে গুঁড়া করে নিয়েছিলাম। এরপরে গুঁড়া দুধ দিয়ে দিলাম প্রায় 3 টেবিল চামচের মতো, 1 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিলাম। আর যে সিক্রেট মশলা আমার সেটা হচ্ছে বিরিয়ানির যে রাঁধুনির মশলাটা আছে সেখান থেকে সামান্য পরিমাণে একটু দিয়ে দিবেন। এরপর এতে কিন্তু টেস্টটা খুবই ভালো আসে। এরপরে আমি হচ্ছে গিয়ে টেস্টিং সল্ট দিয়ে দিয়েছি আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, ঘি দিয়ে দিয়েছি প্রায় 2 টেবিল চামচের মতো। আর যে পেঁয়াজ বেরেস্তার তেলটা ছিল সেই তেলটা দিয়ে খুব ভালোভাবে মাংসটাকে মেরিনেট করে নিলাম। এই যে বললাম যে বিরিয়ানির মশলাটা, এই মশলাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। রাঁধুনির যে বিরিয়ানির মশলাটা পাওয়া যায় সেটা দিয়ে যখন আপনি ঝটপট এই কাচ্চি বিরিয়ানিটা করার চেষ্টা করবেন তখন দেখবেন খুবই ভালো টেস্ট আসবে। আর এখানে আমি সামান্য পরিমাণে একটু জর্দার রং নিয়েছি জাস্ট একটু কালারের জন্য, মাংসের মধ্যে যেন খুব সুন্দর একটা কালার আসে সেজন্য আমি এখানে জর্দা রং ব্যবহার করছি। সবগুলোকে আমি একসাথে একটু মেরিনেট করে রাখলাম। আর এদিকে আলুটাকেও আমি জর্দার রং দিয়ে আর সামান্য একটু লবণ দিয়ে তেলের মধ্যে ভেজে নিয়েছিলাম। এরপরে আলুটা দিয়ে দিয়েছি, উপর দিক দিয়ে আমি গুঁড়া দুধ দিয়ে দিলাম। গুঁড়া দুধ দিয়ে এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি এবং কিছু কিশমিশ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু একটু আলু বোখারাও দিতে পারেন, আমার কাছে আলু বোখারা ছিল না এজন্য দেওয়া হয়নি। 1 টেবিল চামচের মতো কেওড়া জল দিয়ে দিয়েছি। আর এদিকে আমি পানি বসিয়ে দিয়েছি, পানিতে আমি 2 টেবিল চামচের মতো লবণ দিয়ে দিলাম। লবণের পরিমাণটা অবশ্যই বেশি রাখবেন। আর চালটাকে প্রায় 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। আজকে আমি কিন্তু চিনি গুঁড়া চাল দিয়ে করছি, আপনারা চাইলে কিন্তু বাসমতি চাল দিয়েও করতে পারেন। চালটা যখন প্রায় 60% মতো সিদ্ধ হয়ে আসবে এই পর্যায়ে কিন্তু আমি নামিয়ে নেব। এরপরে যেইগুলো আগের থেকে মাংসটা মেরিনেট করে রেখেছিলাম সেই মাংসের উপরে দিয়ে দেব, দিয়ে আমি উপর দিক দিয়ে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি। আর এখানে আমি ঘি নিয়েছি, ঘিয়ের সাথে সামান্য পরিমাণে দুধ নিয়েছি, দুধ দিয়ে খুব ভালোভাবে মিক্স করে দিব, তারপরে দুধটা দিয়ে দিলাম। এরপরে আমি এখানে কিছু কিশমিশ দিয়ে দিয়েছি আর এখানে আমি জর্দার রং গলিয়ে দিয়েছি, কাঁচামরিচ দিয়ে দিলাম, সেটা স্কিপ হয়ে গিয়েছে। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে এই যে ছিদ্রটা আছে সেই ছিদ্রটা আমি বন্ধ করে দিলাম যাতে বাতাসটা বের হয়ে না আসে। প্রায় 30 থেকে 40 মিনিটের মতো আমি দমে দিয়ে রেখেছি। দমে দিয়ে দেওয়ার পরে দেখুন কতটা ঝরঝরে হয়েছে, কতটা পারফেক্ট হয়েছে। আর হ্যাঁ, প্রথম যখন চুলাতে বসাবেন তখন কিন্তু প্রায় 2-3 মিনিটের মতো হাই হিটে রান্না করে নেবেন, তারপরে লো হিটে রান্না করে নেবেন। দরকার হয় নিচে একটা তাওয়া দিয়ে রাখবেন, তাহলে কিন্তু পুড়ে যাবে না। দেখুন কতটা পারফেক্ট হয়েছে। এভাবে কিন্তু বাসায় ট্রাই করে দেখতে পারেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আর যদি বাসায় ট্রাই করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই।